ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2024 সালে অষ্টম শ্রেণীতে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে মডেল প্রশ্নপত্র 3-এর সম্পূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলে আবার শুরু করা যাক। প্রথমে রয়েছে 1-এর দাগে নিচের বিকল্পগুলি থেকে ঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো। যে কোনো একটি, আমি তোমাদের সুবিধার্থে প্রতিটি প্রশ্নের উত্তর প্রস্তুত করে দিয়েছি, তো দেখে নাও। আরব সেনাপতির পটমণ্ডপ দ্বারে উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করিলেন। পটমণ্ডপ দ্বারে শব্দের অর্থ কি? সঠিক উত্তর হবে গয়ের দাগে তাঁবুর দরজায়। পরবর্তী প্রশ্ন 1-এর 2-এর দাগে চিঠি নামক পাঠ্যাংশ 3টির তর্জমা করেছেন কে? উত্তর হবে কয়ের দাগে উত্তর হবে সুশীল রায়। পরবর্তী প্রশ্ন 1-এর 2-এর দাগে বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল? উত্তর হবে বনভোজনের জায়গা ঠিক হয়েছিল ক্যাবলার মামার বাগান বাড়িতে। পরবর্তী প্রশ্ন 2-এর দাগে পথ চলতি রচনায় কোন বাংলা মাসিক পত্রের উল্লেখ আছে? উত্তর হবে প্রবর্তক নামক মাসিক পত্রিকার উল্লেখ রয়েছে। পরবর্তী প্রশ্ন 3-এর দাগে 3-এর 1, আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে দেখি, আমি কে? তিনি কি দেখেন? উত্তরটা আমরা জেনে নেব। আমি বলতে অর্থাৎ প্রশ্নোক্ত উক্তিটির বক্তা অর্থাৎ আমি হলেন সেকেন্দার সাহা। দ্বিতীয় প্রশ্ন উত্তর, তিনি কি দেখেন? উত্তর হবে বর্ষায় ঘন কালো মেঘ রাশি গুরুগম্ভীর গর্জন করে প্রকাণ্ড দৈত্য সৈন্যের মতো আকাশে ছেয়ে আসে, এই চিত্র তিনি দেখেন। পরবর্তী প্রশ্ন 3-এর 2-এর দাগে আলেম শব্দের অর্থ কি? লেখককে কারা মস্ত আলেম ভেবেছিলেন? উত্তর হবে আলেম শব্দের অর্থ হচ্ছে সর্বজ্ঞ। পরবর্তী প্রশ্ন, আফগানিস্তানের পশতুভাষী পাঠানরা পথ চলতি গল্পের লেখক সুনীতি কুমার চট্টোপাধ্যায় তাকে অর্থাৎ সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে মস্ত এক আলেম ভেবেছিলেন। লেখককে অনবরত ফার্সি ভাষায় কথা বলতে দেখে এবং লেখকের ব্যক্তিত্ব লক্ষ্য করে পশতুভাষী পাঠানরা লেখককে ভেবেছিলেন এক মস্ত বড় জ্ঞানী লোক। পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাব 4-এর দাগে। 4-এর দাগে রয়েছে নিচের বিকল্পগুলি থেকে ঠিক বিকল্পটি বেছে নাও। 4-এর 1, নদীর কিনারে চুপি চুপি জল খায় কে? সঠিক উত্তর হবে ক্ষয়ের দাগে হরিণ। পরবর্তী প্রশ্ন 4-এর 2-এর দাগে পাঁজর কেঁপে ওঠে, কিসে কেঁপে ওঠে? সঠিক উত্তর হবে ক্ষয়ের দাগে আর্তরবে। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব 5-এর দাগে। খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 5-এর 1, সেইটে সবার চেয়ে শ্রেয়, কোনটি সবার চেয়ে শ্রেয়? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের মতে প্রতি মুহূর্তে সবার সঙ্গে ঝগড়া করে মরার চেয়ে সদ্ভাবের সঙ্গে মানিয়ে নিয়ে বেঁচে থাকাই শ্রেয়। 5-এর 2-এর দিকে প্রশ্ন, পরবাসী কবিতায় কোন দুটি নৃত্যের কথা বলা হয়েছে? আমরা জেনে নেব। উত্তর হবে পরবাসী কবিতায় কথাকলি ও কত্থক এই দুটি নৃত্য শৈলীর কথা উল্লেখ করা হয়েছে। এরপরে আমরা চলে যাব 6-এর দাগে। 6-এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো। 6-এর 1, দুই দিকে বন, মাঝে ঝিকিমিকি পথ, বনের মাঝে পথ ঝিকিমিকি কেন? উত্তর হবে কবি বিষ্ণু দে রচিত পরবাসী কবিতায় দুদিকে বনের মাঝে গাছের ফাঁক ফোকর দিয়ে সূর্যের আলোর লুকোচুরি খেলা চলে। দিনের বেলা পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো এবং রাত্রিবেলা জোনাকির আলোয় দুদিকের বনের মাঝে পথ ঝিকিমিকি করে। পরবর্তী প্রশ্ন 6-এর 2-এর দাগে এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা,
এখানে কোন খেলার কথা বলা হয়েছে? কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত সবুজ জামা কবিতায় বর্ণিত তোতাইবাবু গাছেদের এক পায়ে দাঁড়িয়ে থাকাকে মনে করত তারা এক পায়ে এক্কা দোক্কা খেলছে। উদ্ধৃত অংশে এই প্রসঙ্গকেই নির্দেশ করা হয়েছে। এরপর আমরা চলে যাব 7 দাগে। 7 দাগে 7-1 রাজকৃষ্ণ পালিতের মেয়ের নাম কি ছিল? রাজকৃষ্ণ পালিতের মেয়ের নাম ছিল আশালতা। পরবর্তী প্রশ্ন 7-2 দাগে হাসছ কেন খোকা, এটা কি নাট্যশালা? উক্তিটি কার? উত্তর হবে প্রসন্ন গুরু মহাশয় প্রশ্নে উদ্ধৃত উক্তিটি করেছিলেন। 7-3 দাগে প্রশ্ন দুর্গা কোন ফুলের নোলক পরেছিল? উত্তর হবে দুর্গা ওড়কলমি ফুলের নোলক পরেছিল। আমাদের পাঠ্যাংশে রয়েছে যে দুর্গা ওড়কলমি ফুলের নোলক পরতে খুবই ভালোবাসত। পরবর্তী প্রশ্ন 8 দাগে চন্দ্রগুপ্ত শব্দটিতে দলের সংখ্যা কত? চন্দ্রগুপ্ত এই শব্দটিতে দলের সংখ্যা হলো 4টি। আমি কিন্তু একটু দল বিশ্লেষণ করে এটাকে একটু দেখিয়ে দিই। চন্দ্রগুপ্তকে দল বিশ্লেষণ করলে হবে চন্দ্রগুপ্ত, অর্থাৎ চন একটা দল, দ্র একটা দল, গুপ একটা দল আর ত একটা দল। মোট চন্দ্রগুপ্ত শব্দে 4টি দল রয়েছে। পরবর্তী প্রশ্ন 8-2 দাগে ফলাহার গ্রেটার দেন ফলার কি ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ? উত্তর হবে এখানে দেখো ফলাহার গ্রেটার দেন ফলার, এই হয়াকারটা লোপ পেয়ে গেছে। যেহেতু হ ব্যঞ্জন ধ্বনি সেহেতু হলোপ অর্থাৎ ব্যঞ্জন লোপের পর্যায়ে পড়বে। পরবর্তী প্রশ্ন 9 দাগে 9-1 অপিনিহিতি কাকে বলে? আমরা সরাসরি জেনে নেব যে অপিনিহিতি কাকে বলে। শব্দের মধ্যে অবস্থিত হর্ষই বা হর্ষধ্বনির নির্দিষ্ট স্থানের আগে উচ্চারিত হওয়ার যে প্রবণতা বা রীতি তাকেই অপিনিহিতি বলে। উদাহরণ হিসেবে উল্লেখ করেছি কালি গ্রেটার দেন কাইল, তাহলে এখানে কাইল হলো অপিনিহিতি। কোরিয়া গ্রেটার দেন কইরা, কইরা হলো অপিনিহিতি। রাতি গ্রেটার দেন রাইত, রাইত হলো এখানে অপিনিহিতিজাত ধ্বনি পরিবর্তন হয়েছে, তাহলে রাইত হবে। 9-2 থেকে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্বরভক্তি এর অপর নাম কি কি? উত্তর হবে স্বরভক্তির অপর নাম হচ্ছে বিপ্রকর্ষ এবং মধ্য স্বরাগম। পরবর্তী প্রশ্ন 9-3 থেকে দল বিশ্লেষণ করো অকাল বোধন। দল বিশ্লেষণ করলে দাঁড়ায় অকালবোধন, অর্থাৎ এখানে 4টি দল রয়েছে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা উপকৃত হতে পেরেছ ভিডিওটি দেখে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিওয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।